এই টাকাটা যে লেখা আছে 1150, এই টাকাটাই আপনাদের কাছ থেকে এক্সট্রা করে নেওয়া হইতো। অনেকে আপনারা বলদ হইলেন, সেভাবে 3450 টাকা দিয়ে রিনিউ করলেন। আসসালামু আলাইকুম। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। যে বিষয়টা প্রত্যেকটা বাইকারকে 2 বছর পর পরই ফেস করতে হয়, সেটা হচ্ছে ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেনের টাকা আমরা জানি, যারা লং টার্ম ধরে বাইক চালান, আমরা 2 বছর পর পর 2300 টাকা করে দিয়ে যাই। তো হঠাৎ করে 2023 সাল থেকে 24 সালের মাঝামাঝি পর্যন্ত এটা রেট বাড়ে গেল। এটা 1150 টাকা এক্সট্রা নেওয়া শুরু করলো, যেটা হলো 3450 টাকা। অনেকে আপনারা বলদ হইলেন, সেভাবে 3450 টাকা দিয়ে রিনিউ করলেন। কেউ কোনোভাবে জানার চেষ্টাও করলো না যে এই এক্সট্রা টাকাটা কিসের জন্য, কেন। কোনো প্রিন্ট মিডিয়া, টেলিভিশন মিডিয়া অথবা বিআরটি এর অফিসিয়াল সাইট এটার ব্যাপারে কোনো ব্যাখ্যাও দিল না যে এই এক্সট্রা টাকাটা কিসের জন্য। আবার কি হলো, হঠাৎ করে সরকার চেঞ্জ হওয়ার পরে রেট আগের মতন হয়ে গেল, আবার আগের মতন 2300 টাকা। তো এই বিষয়টা আসলে কি ছিল, এটা কি ধরনের ফি ছিল, কেন বাড়লো আর কেনই বা কমলো, এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আজকে আমার এক বড় ভাইয়ের ট্যাক্স টোকেনটা রিনিউ করব, ওটার জন্যই মেনলি একটু সকাল সকাল বের হইলাম। ট্যাক্স টোকেনের টাকা বর্তমানে অনলাইন অফলাইন দুইভাবেই দেওয়া যাচ্ছে। অনলাইনে আপনি দিতে পারেন যদি আপনার লোকেশন থেকে সাপোর্টেড ব্যাঙ্কগুলোর ডিস্টেন্স একটু বেশি থাকে, আর অফলাইনে দিতে পারেন যদি আপনারা আমার মতন বাংলাদেশ কোনো উপজেলায় থাকেন, তাহলে সাপোর্টেড যে কোনো ব্যাংক থেকে দিতে পারেন। আমাদের এখানে এনআরবিসি ব্যাংক, আল আরাফা ব্যাংক, মধুমতি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সম্ভবত, এই ব্যাংকগুলোতে বিআরটিএ সাপোর্টেড, তারা ট্যাক্স টোকেনের টাকাগুলো জমা নেয়। পেপারস যে দুইটা লাগে সেটা হচ্ছে পুরাতন ট্যাক্স টোকেন, এনআইডির ফটোকপি। তো ব্যাংকের ভিতরে তো ভিডিও করতে দেবে না, এই জন্য আমি এই দুইটা পেপারস নিয়ে যাচ্ছি, আর সাথে 2300 টাকা, আর কিছু লাগবে না। তো ফাইনালি কাজটা হয়ে গেল, আল আরাফা থেকে ট্যাক্স টোকেন ডান। এটাই হচ্ছে মেন কাগজটা যেটা আপনাদের লাগবে, যেটা পুলিশ যখন আপনাদের সার্চ করবে তখন এই জিনিসটা শো করতে হয়। এখন কথা হচ্ছে, হামেশা যেই ট্যাক্সটা 2300 টাকা দিয়ে আমরা পে করতে পারতাম, সেটা মাঝখানে কেন 3450 হইলো, আবার সাডেনলি সরকার চেঞ্জ করার পরে হঠাৎ করে 2300 টাকা হয়ে গেল। কারণ হচ্ছে, আমি আমার নিজের ট্যাক্স টোকেনটা এই বছর নিজে থেকেই বিএসপি পোর্টালের মাধ্যমে দিছি। এখন নিজে থেকে ট্যাক্সটা দেওয়ার সময় এই জিনিসটা আসলে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। যেহেতু অনলাইনে ট্যাক্স টোকেন দেওয়ার রেওয়াজ আমাদের দেশে খুব বেশি দিন হয় নাই, না জানার অভাবে মানুষের সাথে এখানে একটা প্রতারণা করার সুযোগ আছে। বিএসপি পোর্টালের মাধ্যমে টাকাটা দিলে এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যায় যে কেন ট্যাক্স টোকেনের টাকা 2300 থেকে হঠাৎ করে 3450 হইল। সেটা হচ্ছে ট্রাস্টি সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেট আছে। যখন আপনি বিএসপি পোর্টালের মাধ্যমে টাকাটা দিবেন, তখন আপনাকে 2 কি 3টা অনলাইন কপি দিবে। এখন তো সবকিছু অনলাইন কপি দেয়, তো ওখানে অনলাইন কপি দিবে। ট্যাক্স টোকেন তো একটা আছেই, আর একটা হচ্ছে ওই ট্রাস্টি ফি সার্টিফিকেট। তো এই ট্রাস্টি ফি সার্টিফিকেটের নিচে টোটাল অ্যামাউন্ট যেটা লেখা আছে, সেটা লেখা আছে 1150 টাকা। তো এই জিনিসটা আগেও ছিল, মাঝখানেও ছিল, এখনও আছে। এই টাকাটা যে লেখা আছে 1150, এই টাকাটাই আপনাদের কাছ থেকে এক্সট্রা করে নেওয়া হইতো। অথচ এই টাকাটা এক্সট্রা করে নেওয়ার কিছুই নাই, কারণ আগে যখন 2300 টাকা দিতাম আমরা, এই টাকাটা ওর মধ্যেই ইনক্লুড থাকতো। আমাদেরকে সব কিছু হিসাব দেখানো হয় না, যার কারণে আমরা সেটা জানি না। আর মাঝখানে যারা বলদ হইছে, আমাদের ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদাররা অনেকে বলদ হইছে, ওরাও ওই জিনিসটা দিছে। এই টাকাটার ব্যাপারে কোনো ইনফরমেশন বিএসপির পোর্টালেও পাওয়া যায় না, কোনো নিউজও এটা নিয়ে হয় নাই, অন্যান্য কোথাও এটা নিয়ে কোনো প্রকার ইনফরমেশন পাওয়া যায় না। আমার ভুলও হইতে পারে, যদি আপনাদের কাছে এটা নিয়ে কোনো এক্স্যাক্ট ইনফরমেশন থাকে তাহলে আমাকে জানাবেন, আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। আমারও ভুল হইতে পারে, কিন্তু আমি ইনকোয়ারি করে যেটা জানতে পারছি, এই জিনিসটা আমার টোটালি ঘাপলা মনে হয়েছে। এটা একটা ফ্রড ছাড়া আর কিছু না। আমার এটাই মনে হয়েছে যে সরকারের তহবিলে যেহেতু মাঝখানের দিকে টাকা পয়সা ছিল না, অন্যান্য প্রত্যেকটা খাতেই সরকার রেট বাড়াচ্ছিল, ট্যাক্স বাড়াচ্ছিল, ভ্যাট বাড়াচ্ছিল, তো ওটারই ফলস্বরূপ আমার মনে হয়েছে যে এই জায়গাটাতেও সরকার হাত দিছে। আর এটা যদি নাই হইতো, সরকার পতনের পর সাথে সাথে এই ট্যাক্স টোকেনের টাকাটা আবার আগের মতন কম দামে, মানে 2300 টাকা হয়ে যেত না। তো এখানে অবশ্যই কোনো একটা ঝামেলা ছিল, দেখেই এটা হয়েছে। 2024-এর মাঝামাঝি থেকে নিয়ে এখন পর্যন্ত 2300 টাকাই আছে, আর ইনশাআল্লাহ আগামীতে 2300 টাকাই থাকবে। এখানে আপনাদেরকে আর কোনো এক্সট্রা কিছু দিতে হবে না। আজকে এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।